তো কি অবস্থা আপনার? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আমরা রোস্ট করব বা করতেছি শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে না, সম্পূর্ণ একটা বোকাচোদাদের টিম নিয়ে এবং পনস্টারদের টিম নিয়ে বলতে পারি। আসলে এখানে কেন আমি তাদেরকে পনস্টার বললাম তা আপনারা একটু পরে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। কে কে? ম্যাডাম, আমি ওয়েটার, টিস্যু দিতে এসেছি। এখন বুঝেছেন তো কেন আমি তাদেরকে পনস্টার বললাম। একজনের নাম হচ্ছে জান্নাত, ওরূপে জান্নাত তোহা, যার লিঙ্ক এখন আপনি পর্ন ওয়েবসাইট গুলাতে পাবেন। আরেকজনের নাম হচ্ছে, এই নামটা বলার দরকার না, বিডি ইমরান, যে নাকি ইজলার সাথে রিলেশন আছে। আচ্ছা, তাহলে এই নাটকে এই পনস্টারটা অন্ধ, তারপরে কি হয় একটু দেখি। ও মাই গড, দেখতেছি এই বোকাচোদাও তো আছে। আচ্ছা, আপনারা একটা জিনিস ভাবুন তো, ধরেন আপনার সামনে কেউ টাকা নিয়ে যাচ্ছে, স্পেশাল ভাবে কোনো অন্ধ একজন ব্যক্তি, তখন আপনার করণীয় কি হবে? আপনি সাথে সাথে ধরে তাকে মারধর করবেন। কিন্তু এখানে পনস্টার বোকাচোদা খেয়ে খেয়ে দেখতেছে কিভাবে উনি চুরি করতেছে, মানে ওনার থেকে শিখতেছে আর কি, উনি পরবর্তীতে করবে চুরিগুলা। এই ওয়েটার। জি স্যার, জি স্যার। ওয়েটার। কেন তুমি ওয়েটার না? হ্যাঁ, আমি ওয়েটার। কি রকম বোকাচোদা লেভেলের বোকাচোদা হলে এই ধরনের ভিডিও করতে পারে? আচ্ছা, ধরেন না এই হোটেল উনি ওয়েটার বা ওয়েটার হয়ে চুরি করতেছে, এখন চোরে কি বলবে না না আমি ওয়েটার না, বা এটা নিয়ে দ্বিধাবোধ করবে? তাহলে তো ওইখানে ওই ওয়েটারের পিঠের চামড়ার সাথে সাথে উঠে যাবে। আর ও হচ্ছে চোর, ওই চোরকে না ধরে উল্টো ওর মানিব্যাগ ফিলিয়ে চোরকে আয়ের দিক দিকে আরো অনেক স্বাবলম্বী করে তুলতেছে। আচ্ছা, দেখি তারপর কি হয়। তাহলে আমার চাবিটা পড়ে গেছে, চাবিটা তুলে দাও। এই নেন স্যার, আপনার চাবি পড়ছে। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসলে কি এখানে যে চুরি করছে বা যে মানিব্যাগটা ফালাইছে সে কি বাস্তবে বোকাচোদা হবে নাকি চোরটা বোকাচোদা হবে? চোরটা ঠিকই বুঝবে যে মানিব্যাগটা ফালাইছে, যে ইচ্ছে করে ফালাইছে আমাকে ধরা, তাহলে সে তাড়াতাড়ি ওনাকে মানিব্যাগটা দিয়ে এখান থেকে ফালাইবে। আর এখানে নাটকের গোষ্ঠীর কি লাই এমন ভাবে নাটক বানাইছে, মানে এখানে চোর মানিব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ওনার টাকা নিয়ে চলে যাচ্ছে, এখানে কে কিছু বলতেছে, আর আমাদের জনি সিংসও বলে বলতে পারতেছেন ওনার মানিব্যাগ নিয়ে চলে গেছে। আসলে এটা নাটক, এটাই সম্ভব বা এইসব বোকাচোদাদের ভিডিও বলেই সম্ভব যে একজন চোরে আরেকজনের সামনে একজন অন্ধ ব্যক্তি টাকা চুরি করে নিয়ে গেছে, বিনিময় চোরকে না ধরে নিজের মানিব্যাগ ফালাই চোরকে আরেকজন আর স্বাবলম্বী করে দিয়ে উল্টো নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই অন্ধ ব্যক্তির ক্ষতিপূরণ পোষায় দিচ্ছে। আসলে কত বোকাচোদা লেভেলের এরা মানুষ হলে এসব ক্যাটাগরি ভিডিও গুলা বানাইতে চায় বা এরা বানায়। আবার এদের থেকে আপনি ইন্সপিরেশন হয়ে টাকাও ফালাইয়েন না, চোরকে দাওয়ার সুযোগ দিয়েন না, হলে বা আপনার আমন যাবে সালাও যাবে, দিন শেষে থেকে যাবে বোকাচোদাদের ভিডিও খালি। আরে এটা যে পুলিশের কাজ। আয় হায় রে। আচ্ছা, এখনো পর্যন্ত এই চোরটা এখানেই বসে আছে, মানে আমি জানি যে যেখানে ও চুরি করে ওই এলাকার 500 কিলোমিটার দূরেও ওই চোরটাকে আর দেখা যায় না, কিন্তু এটা এমন আপডেট চোর যে চুরি করার পর ওই রেস্টুরেন্টের নিচে এগুলা নিয়ে আইডেন্টিফাই করতেছে। আসলে মানে কি ভিডিও, আমি কি বলবো, এটা গালি গালাজ করা ছেড়ে দিছি আর এরা ওই ধরনের ভিডিও বানা। আর পুলিশের আইডি কার্ড যে বললো, এখন বোকাচোদা তুই এটা বলিস না যে ওই পর্ন স্টারটা পুলিশ ইন্সপেক্টর এই ভিডিওর ভিতর, নাহলে কিন্তু আমি অনেক গালি গালাজ করবো ভিডিও। কে আপনি? আপনি আমার কালার দর্শন কেন? ছাড়েন। আচ্ছা, আমি কে একটু আগে দেখো নাই? আর এই মানিব্যাগ টাকার বাকি পরিচয় না হয় থানায় গিয়ে দেই। চলো চল, তারপর বাকি পরিচয়। স্যার আমাকে মাফ করে এই অফিসারকে ধরো। আমি আর এখনই কাশিমপুর কারাগারে ট্রান্সফার করা হবে। আসলে যেটা সন্দেহ করছে ওইটাই উঠছে, এই খাঙ্কির পোলা ভিডিওর ভিতর এই পনস্টারটারে পুলিশ অফিসার বানাইছে। আসলে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি, মানে পুলিশ যেমনই হোক একজন সরকারি লোক এবং উপর দিয়ে সম্মানিত বা 10 রক্ষার চাক, যদি এই পোস্টটা এই পনস্টার পেয়ে যায় তাহলে তো পুরো পুলিশ ডিপার্টমেন্টের ব্রন ক্লাব বানিয়ে দিই। আর বোকাচোদার এটা এমন একটি ভিডিও যেখানে অকারেন্স হলে পুলিশ মানুষ মারা যাওয়ার বা যে কোনো অঘটন ঘটার পরে আসে, আর এখানে তো ভাই অকারেন্স করছে 2 মিনিট আগে, পুলিশ এসে ধরে আবার জেলখানা নিয়ে গেছে, সাথে চোরকেও ধরে নিছে। আসলে এরকম পুলিশ আমাদের বাংলাদেশে দরকার, কিন্তু এটা পনস্টার বা এদের ভিডিও হলে রিয়েল লাইফে না। তো ভিউয়ার্স, আমার এই আইকনিক সেলুনের কাজ না শেষ হতেই চলে আসলো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্লগার জান্নাত তোহা। জান্নাত তো আমার সেলুনের এক একটা ডিজাইন দেখে অবাক হয়ে গেল। যাই হোক, আমি তাদেরকে বললাম হঠাৎ তোরা আমার আইকনিক সেলুনে কিভাবে আসলি? তোহা আমাকে বলল যে ভাই আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না ভাই,
সকল ধরনের মাথার চোদ, ক্রিঞ্জ, নষ্ট এবং কাঁচরা ছেলে ফেলে সব টিকটকাররা সেলুন দোকান কেন দেয় ভাই? আসলে আপনি ঢাকা শহরে 100টার ভিতরে মনে হয় 90টা সেলুন দোকানদারি টিকটকার পেয়ে যাবেন আপনি। মানে পুরা ঢাকা শহরটারে খেয়ে দিছে। এখন তারা চুল কাটিয়ে শান্তিতে না, কারণ টিকটকাররা কখন কি করার লে জানে। আরেকটা লজিক বুঝতেছি না, সব ধরনের টিকটকার কোনো এক জায়গায় পোন মারানি বা পাস খাওয়ার পরে তারা নাপিত কেন হয়ে যায়? নাপিতের ব্যবসাটা কেন ধরে নেয়? আর বাংলাদেশের জনপ্রিয় ব্লগার যদি জান্নাত তোয়া হয়ে থাকে, তাহলে মনে হয় দইদা ফ্রিদি বুড়া মানুষের বাল ফালাইছে আজি, সাথে রাফসান্দা ছোট ভাই এবং আরো অন্যান্য ব্লগাররা। প্রন ব্লগার বললে ওইটাও মানতাম, কারণ তারা ওই ক্যাটাগরিতে পড়ে। আর আপনিও যদি আমার মতো একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। তো ভাই বাজার আজকে ভিডিও পর্যন্ত, এরা তোমার করবে আর আমরা তো হাসবি, তো আসতে ভালো থাকবে, দেখা হবে নতুন একটি